ঘুম থেকে উঠতে পারি না, ওপরে শয়নিকার লোকেরা কে কে আসে জানি না, ওপরে উঠতে না উঠতে বেশ্যা রেন্ডি বলতে থাকে। আসলে রাত্রেবেলা যে দোতলা সত্যি সত্যি ওই হয়, এটা আমার কাছে পাক্কা খবর আছে। এখন তান্ত্রিক কি করে জানি না। এবার হচ্ছে অয়নের মা আসে বলে আমাকেও রাস্তাঘাটে যে যা পারে দেখাতে থাকে। এটাই হচ্ছে মুশকিল, বারণ করলে শোনে না। এইবার অয়নকে মেরেছে সেটা আমার কাছে খবর আছে, ওপরের লোকেরা মেরেছে মাথার পেছনে, যতদূর আমি জানি। কেননা আমাকে লোক দেখিয়েছে, সেই জন্য আমি বলতে পারলাম, নাহলে বলতে পারতাম না। আর রোজ পার্টির লোকেরা আসে, এসে আমাকে রোজ বিরক্ত করে, দোতলা থেকে কথা বলে, যে পারে সে আসে, পাড়ার লোকও আসে, এসে আমাকে রোজ বিরক্ত করে, রোজ, একটা দিন বাদ নেই, একটা দিন বাদ নেই যে আমাকে বিরক্ত করে না, রোজ করে বিরক্ত। আর নন্দিনী বলে যে আছে, সে হচ্ছে এক নম্বরে হারামি মেয়ে। মানে আমার বর দেখলেই ওর চুলকানি বাই ওঠে, মানে আমার বরকে ওকে নিতেই হবে। আর তার মধ্যে হচ্ছে রাজার মেয়ে, মানে আমার বরকে দেখলেও নিতেই হবে। এবার রাজা আমার বরকে কোথায় রেখেছে আমি নিজেও জানি না, আজকে যাবো, দেখতে পাবো। কারণ আমার ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, সেই জন্য বর বললাম, আর কিছু না। আর এখনও পর্যন্ত আমরা সেভাবে দেখা করিনি, এই ঝামেলার জন্য আমরা দূরে ছিলাম, এই ঝামেলার জন্য আমরা দূরে ছিলাম। আর শয়নিকাতে যেই আসুক না কেন, তাদেরই বর বানিয়ে নিতে চায়। আমি খারাপ আছি, পাড়ার লোকরা বোঝায়, আর রাজাও বোঝায় আমি খারাপ আছি, আমি ভালো না। যা পারে তাই উল্টাপাল্টা যা পারে তাই করতে থাকে, রোজ, একটা দিন না। তা আমি শুনলাম নাকি ওদের কেউ বলেছে 10 কোটি টাকা করে দিতে, আর জমা দিতে বলেছে থানায়। এই যে সৈকত আমার গলা বসিয়ে দিচ্ছে, আমার গলা বসানো না, তাই আমি কিছু করিনি, তা গলাটা বসলো কী করে। এইবার হচ্ছে 10টার মধ্যে জমা দিতে বলেছে, তা ওদের কোনো হুঁশ নেই, মানে সকাল থেকে আমার পিছনে লেগেই চলেছে। তা পুলিশ কী করবে আমি জানি না, থানায় জমা দিতে বলা হয়েছিল। এবার হচ্ছে এক একজনের 10 কোটি টাকা, যারা এই মার্ডারিস করে, ওপরে ওপরে নাকি মার্ডার হয়, সৈকত আমায় বলেছে, আমি জানি না। আর সেই জন্যই বলছি। আর সবাই ভয় পায় ওদের, যেহেতু পার্টির লোক আছে মার্ডার করার জন্য, সেই জন্য। আর দেবযানী হচ্ছে এক মার্ডারিস, ওকে কেউ কিছু বলে না, তার কারণ হচ্ছে ও নাকি কিছু করে না, ও এত ভালো মেয়ে, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, ডাঁই 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 করে কথা বলে। এবার যত বারণ করি শোনে না, যত বারণ করি শোনে না। এবার হচ্ছে সৈকতকে বলা হয়েছে 100 কোটি টাকা দিতে, তার কারণ হচ্ছে ওরাও মার্ডারিস, ও পুরো মার্ডারের প্ল্যান করে দেবযানী নন্দিনী আর নন্দিতাকে বলে মারতে, লোহা দিয়ে রড দিয়ে। ওদের ওখানে আসে, দোতলায় শয়নিকাতে আসে, যেটা সোনামা প্লাট চোঙারমনের ভেতরে। এই হচ্ছে রোজকার রুটিন আর রোজকার ডিউটি। আর সৈকত রোজ বলে, আগে বলতো আবির মারা গেছে, এখন বলে অয়ন মারা গেছে, রোজ এখন আজকাল ডিউটি রোজ চলে। এবার সৈকত হচ্ছে ওর মেয়ের জন্য তো ছেলে পায় না, এবার আমার বর ছাড়া তো ওদের জোটে না। তা সৈকতের মেয়েকে বলছি, রাজার মেয়ে না দেবের মেয়ে আছিস জানি না, তোরা তো আবার নাম চেঞ্জ করার জন্য একদম ব্যস্ত থাকিস। তা তোকে বলছি, তুই যদি ছেলে যদি না পাস, এক কাজ করিস, চৌরাস্তার মোড়ে দাঁড়াস, বা যে আমাকে বিয়ে করবে সে পুরো আমার বাবা বলেছে তাকে সেই সব টাকা দিয়ে দেবে, এই কাজটা করিস, নাহলে তো ছেলে পাবি না। এই কারণে এই একটাই, আর কোনো কারণ নেই।